দীর্ঘ সময় ব্যবহারের কারণে যদি আপনার স্মার্টফোনটি স্লো হয়ে যায় তাহলে আপনি আপনার স্মার্টফোনে এই কয়েকটা সেটিংস আপনি করে রাখুন, তাহলে দেখবেন আপনার স্মার্টফোন আগের চেয়ে দ্বিগুণের বেশি ফাস্ট হয়ে গেছে। কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে আজকের ভিডিওতে সেটাই জানাবো। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যায়। নাম্বার 1, স্মার্টফোন স্লো হয়ে গেলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্মার্টফোন থেকে কিছু অ্যানিমেশন স্কেল অফ করে দিতে হবে। আর এইটা করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার স্মার্টফোন থেকে আপনি চলে যাবেন সরাসরি সেটিংসে। ওকে, সেটিংসে আসার পর এখানে অ্যাবাউট ফোন নামে একটা অপশন দেখতে পারবেন, সেটা হয় উপরের দিকে থাকবে নয় নিচের দিকে। এই অ্যাবাউট ফোনে যাবেন, এখানে আসার পর আপনারা হয়তো সরাসরি বিল্ড নাম্বার অপশনটা দেখতে পারবেন, না হয় আরেকটু সেটিংসের ভিতরে গেলে আপনারা বিল্ড নাম্বার অপশনটুকু পেয়ে যাবেন। ওকে, এই বিল্ড নাম্বার অপশনটুকু পাওয়ার পর পাশাপাশি এখানে 7বার ট্যাপ করবেন। ঠিক আছে, এই 1 2 3 4 5 6 7 এভাবে 7বার ট্যাপ করার পর দেখবেন আপনার ডেভেলপার অপশনটা চালু হয়েছে। এখন আপনি যে কাজটা করবেন, একটু ব্যাক করে চলে আসবেন, আবার একটু ব্যাক করে চলে আসবেন, মূল সেটিংসটাতে আসবেন। আসার পর এখানে আপনারা সার্চ আইকনে গিয়ে ডেভেলপার লিখবেন, সাথে সাথে দেখবেন ডেভেলপার অপশনটুকু দেখাচ্ছে। জাস্ট এই ডেভেলপার অপশনে আপনারা যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে উইন্ডো অ্যানিমেশন স্কেল। ওকে, আমি আবার বলছি উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাতে যাবেন। যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন এইটা জাস্ট অফ করে দিবেন। দেখেন আমি অফ করে দিচ্ছি, এটা কিন্তু শেষ। তারপরে আবার আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল। ওকে, এটাও আপনি খুঁজে বের করবেন। এই যে দেখেন আমি ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেলে আসলাম, এইটাকেও জাস্ট আমি অফ করে দিচ্ছি। তারপর আর একটা অপশন খুঁজে পাবেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল, জাস্ট এইটাকেও আপনি অফ করে দিবেন। ঠিক আছে, কাজ শেষ। এখন এগুলো অফ করে দিলে আপনার অ্যানিমেশনগুলো স্মুথ হবে না, বাট এইটার জন্য যে আপনার ফোনটা একটু বেশি ভারী হয়েছিল, এটার জন্য যে ফোনটা একটু স্লো হয়ে গেছিলো পুরাতন ফোন, এখন কিন্তু ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। বাট অ্যানিমেশনগুলো দেখতে ততটা ভালো লাগবে না, বাট একটা কাজ হবে, আপনার ফোনটা কিছুটা ফাস্ট হবে। নাম্বার 2, আপনার ফোন থেকে অটো সিনক্রোনাইজেশন অপশনটা বন্ধ করে দেবেন। কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন পাবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস নামে। ঠিক আছে, এটা আপনি খুঁজে বের করবেন। এক এক ফোনে এক এক রকম থাকতে পারে, ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস নামে এইটা, বা অথবা শুধু অ্যাকাউন্টস থাকতে পারে। জাস্ট এটাতে ক্লিক দেবেন, তারপরে দেখবেন অটো সিনক্রোনাইজেশন অপশনটা অন আছে, জাস্ট এটাকে অফ করে দেন। অফ করে দিলে আসলে কি হবে, আর এইটা চালু থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার জিমেল, কন্ট্যাক্টস, গুগল ড্রাইভ, তারপর হচ্ছে ফটো সবসময় আপডেট হতে থাকে। এই যে সে কাজটা ব্যাকগ্রাউন্ডে করতে থাকে, এইটা কিন্তু আপনার ফোনটাকে স্লো রাখে। সো আপনি এটা অফ করে রাখেন, যখন প্রয়োজন হবে আপনি শুধু ব্যাকআপটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। নাম্বার 3, আপনার ফোনের অটো লোকেশন বা জিপিএসটা জাস্ট অফ করে দিন। এইটা যদি অন থাকে তাহলে আপনার ফোন যেখানেই যাবে আপনার লোকেশন খুঁজতে থাকবে, আপনার ফোনটা সবসময় ব্যস্ত রাখবে, যে কারণে ফোনটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে, ফোনটা স্লো হয়ে যাবে। এটার জন্য জাস্ট সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে অপশনটা পেয়ে যাবেন লোকেশন নামে। এই লোকেশনে ক্লিক করবেন, জাস্ট এটাকে অফ করে দিবেন। দ্যাটস ইট, কাজ শেষ। নাম্বার 4, আরও কিছু কাজ করবে আপনারা, সেটা হচ্ছে আপনার ব্লুটুথ, আপনার ওয়াইফাই বা আপনার এনএফসি, এই ধরনের যত কিছু আছে অপ্রয়োজনীয়, মানে যেগুলো এই মুহূর্তে আপনি ইউজ করছেন না, সেগুলো সব অফ করে দিন। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেসে কাজ করতে থাকে, যার ফলে আপনার ফোনটা ব্যস্ত থাকে। আর ব্যস্ত থাকলে ফোনের উপর একটা লোড পড়ে, যে কারণে কিন্তু ফোনটা স্লো হয়ে যায়। সো এটা যখন ব্যবহার করার প্রয়োজন হয় তখনই শুধু ইউজ করেন, বাকি সময় বন্ধ রাখেন, তাহলে আপনার ফোন ফাস্ট থাকবে। নাম্বার 5, অলওয়েজ অন ডিসপ্লেটাকে আপনারা অফ করে দিতে পারেন যদি আপনার ফোনটা স্লো হয়ে যায়, মানে পুরন হয়ে গেছে, স্লো হয়ে গেছে, সেই জন্য যখন দেখছেন কাজ ভালো করছে না। ঠিক আছে, এটা যখন অন থাকে তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে সবসময় কাজ করতে থাকে, যে কারণে এমনিতে আপনার ফোন পুরাতন হয়ে স্লো হয়ে গেছে, এইটার জন্য আরও স্লো হয়ে যাচ্ছে। এই সময় আপনি এটা বন্ধ করে দেন। আর এটার জন্য আপনি জাস্ট ফোনের সেটিংসে যান, সেটিংসে হচ্ছে ডিসপ্লেতে যান। ডিসপ্লেতে আসার পর এখান থেকে আপনি দেখতে পারেন অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা, বা অথবা এই ডিসপ্লে কোথাও এক জায়গায় পেয়ে যাবেন, এটাকে জাস্ট আপনি অফ করে দেন, কাজ শেষ। নাম্বার 6, লাইভ ওয়ালপেপার। ভাই এইটা যে ফোনকে কি লেভেলে স্লো করে বুঝাইতে পারবো না, বিশেষ করে থার্ড পার্টি অ্যাপ ইউজ করে। আমি আসলে মাঝে মাঝে আমার টিউটোরিয়াল পারপাস আমি এটাকে ইউজ করি। ঠিক আছে, সেই সময় দেখি যে ফোন এত বেশি স্লো হয়ে গেছে। ভালো ফোন, এরকম শক্তিশালী ফোন স্লো হয়ে যায়। আর নর্মাল ফোন বা পুরাতন ফোন থাকলে তো ভাই বুঝতেই পারছেন, লাইভ ওয়ালপেপারগুলো সবগুলো বন্ধ করে দেন। ঠিক আছে, থার্ড পার্টি ইউজ করলে দ্রুত আনইনস্টল করে দেন, আপনার ফোন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। দেখেন কাজে লাগে কিনা।
আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ আপনি 20 থেকে 30% পর্যন্ত ফ্রি রাখেন। আপনি হয়তো বুঝতে পারছেন না যে ইন্টারনাল স্টোরেজ আসলে ফ্রি রাখলে কি সমস্যা, না রাখলে কি সমস্যা। যদি আপনার ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি ফুল থাকে তাহলে আপনার ফোন ঘন ঘন হ্যাং করবে, ল্যাগ করবে, আপনার ফোন স্লো হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়, যে কারণে আপনি যে কাজটা করবেন আপনার ফোন থেকে হচ্ছে মাই ফাইলসে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে আপনি অন্তত 20 থেকে 30% খালি রাখেন, আর একটু বেশি রাখেন, 40% রাখতে পারলে আরও বেশি ভালো। তাহলে দেখবেন আপনার ফোনটা ফাস্ট চলছে, তা না হলে কিন্তু ফোন স্লো হয়ে যাবে। নাম্বার 7, আপনার ফোনে ক্যাচি ডাটাগুলো রেগুলার আপনি পরিষ্কার করেন, সেটা 1 সপ্তাহ হোক বা 15 দিন পর পর হোক। তা না হলে কিন্তু সেটা আপনার ইন্টারনাল স্টোরেজকে ক্রমাগত দখল করতে থাকবে, আপনার ফোন স্লো হবে। এটার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে যান। সেটিংসে আসার পর অ্যাপ বা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এটাতে যাবেন। যাওয়ার পর আপনার অ্যাপসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। কোন অ্যাপে আসলে কতখানি জায়গা দখল করে আছে সেটাও কিন্তু শো করবে। সো এই অ্যাপটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা স্টোরেজ নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে যাবেন। যাওয়ার পর নিচে ক্লিয়ার ক্যাচি করে একটা অপশন আছে, এই ক্লিয়ার ক্যাচিতে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর অ্যাপস থেকে ক্যাচি ডাটাগুলো সরিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার ফোন আগের চেয়ে বেশি ফাস্ট হয়ে গেছে। নাম্বার 8, মাঝে মাঝে ফোনের ফাংশনাল কারণেও কিন্তু ফোন অনেক সময় স্লো হয়ে যায়। এই ক্ষেত্রে জাস্ট ফোনটাকে রিস্টার্ট দিলে ঠিক হয়ে যায়। রিস্টার্টটা কি, মানে ফোনটাকে অফ করবেন, কিছুক্ষণ অফ রাখবেন, তারপর আবার অন করবেন, দ্যাটস ইট। তাহলে অনেক সময় ঠিক হয়ে যায়। এইটা যে করলেই ঠিক হয়ে যাবে বিষয়টা এরকম না, অনেক সময় এটা করলেও হয়ে যায়। সো আপনারা যখন দেখছেন ফোনটা স্লো হয়ে গেছে হঠাৎ করে, এই কাজটা করে দেখেন, যদি হয়ে যায় তাহলে তো ভালো, না হলে বাকি স্টেপগুলো ফলো করেন। ফোনটাকে ফাস্ট রাখার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যাপসের যে আপডেট আছে সেগুলো দিতে হবে, পাশাপাশি আপনার ফোনের যে সফটওয়্যার আপডেট সেটাও আপনাকে দিতে হবে, তাহলে আপনার ফোন ফাস্ট থাকবে। আর এইটা করার জন্য আপনি ফোনের সেটিংসে যাবেন, সেটিংস থেকে হচ্ছে সফটওয়্যার আপডেট করে একটা অপশন পাবেন, অথবা আপনারা যদি সার্চ বারে গিয়ে লিখেন তাহলে এটা পাবেন। যদি আপডেট করা না থাকে আপডেটের অপশন আসবে, জাস্ট এটাকে আপনি আপডেট করে নেবেন, তাহলে আপনার ফোন ফাস্ট থাকবে। ফোন স্লো হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে অপ্রয়োজনীয় প্রচুর অ্যাপ আমরা ইনস্টল করে রাখি। এতে হয় কি, আমাদের ইন্টারনাল স্টোরেজটা দখল করে থাকে, এবং এতগুলো অ্যাপ নিয়ে যখন ফোনটা রান করে তখন কিন্তু ফোনটা ভাই স্লো হয়ে যায়। আর পুরাতন ফোন স্লো হবে, খুব স্বাভাবিক। এই জন্য আপনি যে অ্যাপগুলো ইউজ করছেন শুধু সেইগুলো রাখেন, বাকিগুলোকে জাস্ট আপনি আনইনস্টল করে দেন। আনইনস্টল করা ভাই কঠিন কাজ না, যেটাকে আপনি আনইনস্টল করতে যাচ্ছেন সেটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আনইনস্টল নামে একটা অপশন আসছে, অথবা দেখা গেল আপনার অ্যাপসের ভিতরে যাবেন, যাওয়ার পর সেখান থেকে আনইনস্টল অপশন পাবেন, জাস্ট আপনি আনইনস্টলটা করে দিবেন। এভাবে শুধু প্রয়োজনীয়গুলো রেখে বাকিগুলো আনইনস্টল করে দেন, দেখবেন আপনার ফোন ধীরে ধীরে ফাস্ট হয়ে যাচ্ছে। আমি যা বললাম সেইগুলা সব কিছু প্রয়োগ করলেন, কিন্তু তারপরেও ফোন ফাস্ট হলো না, তাহলে ভাই একটা মহা ওষুধ আছে। এইটা দিলে আপনার ফোন যতখানি ফাস্ট হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে, যতখানি ফাস্ট হওয়ার, ঠিক আছে। তবে এইটার জন্য ভাই একটু শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনার ফোনের যত ছবি আছে বা যত ফাইলস আছে সবগুলো সরায় ফেলেন, এগুলো কোনোটাই থাকবে না, সরাই ফেলেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি দেখেন আপনার জিমেইলের পাসওয়ার্ডটা মনে আছে কিনা, আপনার ফেসবুক বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, এগুলো সব কিছু আপনার ব্যাকআপে আছে কিনা, আগে ব্যাকআপ নেন। সেটা জিমেইলে নেবেন বা অন্য কোনো ফোনেই নেন, আপনি ব্যাকআপটা আগে নেন। ব্যাকআপটা নেন, ফটোগুলা বা ফাইলসগুলো সব সরান, ঠিক আছে, সব সরান। তারপরে কন্ট্যাক্ট লিস্টে যা আছে সব সরান, মানে A to Z সব সরাবেন। তারপর ফোনটাকে কি করবেন, রিসেট দিবেন। রিসেট দিলে একদম নতুনের মতো হবে, ঠিক আছে, যতখানি ফাস্ট হওয়ার হয়ে যাবে। এটা রিসেটটা কীভাবে দেবেন, ফোনের সেটিংসে যাবেন, সেটিংসে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন রিসেট, RESET, জাস্ট এটুকু লিখবেন। লেখার পর আপনি দেখবেন রিসেট অপশনটুকু আসছে, এখান থেকে জাস্ট আপনি ফ্যাক্টরি রিসেট এইটা দিবেন, অথবা আপনার দেখাবে যে অল ডাটা ইরেজার, এই টাইপের কিছু একটা দেখাবে, যেটাই দেখাক আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ বাকি প্রসেসগুলো ফুলফিল করে রিসেট দিয়ে দিবেন। তারপরে ফোনটাকে আবার নতুন করে সেট আপ করবেন, দেন ফোন কিন্তু একদম সুপার হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয় গাইস, আর ভিডিওটা লেন্দি করছে না। এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন অবশ্যই আপনার ফোন ফাস্ট হবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।